এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, সম্মেলনের দ্বিতীয় অধিবেশন এখন কি চলছে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মামুন, সম্মেলনের প্রথম অধিবেশন এখনো চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের মধ্য দিয়ে যে সম্মেলন উদ্বোধন করেছিলেন, এখন সেটা চলছে। এখন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল তিনি বক্তব্য রাখছেন। এর আগে বক্তব্য রেখেছেন কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, এবং কিছুক্ষণ পরে হয়তো এই আজকের যে সম্মেলন সেটির সভাপতি শরীফুল আলম বক্তব্য রাখবেন। এরপরে আবার হয়তো শেষ পর্যায়ে বিএনপি মহাসচিব সমাপনী বক্তব্য ইতি টানবেন। যদিও আজকের যেই সম্মেলন সেটিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি তিনি হয়তো অংশ নেবেন না। কিন্তু বিএনপি মহাসচিব তার বক্তব্যে শুরুর বক্তব্যে যেটা অভিযোগ করেছেন বারবার, তিনি বলেছেন যে আসলে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ যে গণতান্ত্রিক পথে ফিরে এসেছে এবং যে নতুন একটা সুযোগ তৈরি হয়েছে গণতন্ত্রের চর্চা করার, সেটি যাতে অব্যাহত থাকে। তিনি অভিযোগ করেছেন যে বিএনপি দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নানা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। এরপরও কিছু গোষ্ঠী এবং নতুন কিছু রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা কথা বলছে। তিনি বলছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি আজকের এই সম্মেলনে তিনি বারবার আহ্বান জানিয়েছেন সুশৃঙ্খলভাবে তাদের আগামীর যে কর্মকাণ্ড সেটি পরিচালনা করেন। আপনি জানেন আজকে যে সম্মেলন সেটি প্রায় 9 বছর পর কিশোরগঞ্জে হচ্ছে। জেলার যে পুরনো স্টেডিয়াম মাঠ সেখানে হচ্ছে। প্রায় কিশোরগঞ্জের প্রায় 13টি জেলা এবং 8টি পৌরসভা থেকে প্রায় 90 জন কাউন্সিলর এই দিবসে সম্মেলনকে কেন্দ্র করে উদ্দীপনা প্রকাশ করছেন। তারা উদ্দীপ রয়েছেন এই সম্মেলনকে কেন্দ্র করে উদ্দীপনা প্রকাশ করছেন। তারা বলছেন বারবার যে তাদের দীর্ঘ যে লড়াই সংগ্রামের জন্য, যে গণতন্ত্রের জন্য তারা যে লড়াই সংগ্রাম করেছেন সেটি যাতে অব্যাহত থাকে এবং তারা বলছেন যে গণতন্ত্রের যে চর্চা সেটি যাতে অব্যাহত থাকে, শুধু রাষ্ট্রের মধ্যে নয়, দলের মধ্যেও যাতে যে চর্চা সেটি গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আগামী নির্বাচন এবং জনগণের কাছে তাদের নির্বাচনী ইশতেহার এবং তাদের ম্যানিফেস্টো তুলে ধরার। মামুন, ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু।